আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটু সরিষা ইলিশ রান্না করব। তো অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, যেহেতু এখানে একটু সরিষার তেলও দিব আর কি। তো তেলটা একটু গরম হোক, আর কি কি নিয়ে নিছি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে এখানে নিয়ে নিছি সরিষা, নিয়ে নিছি কাঁচামরিচ আর পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে এগুলো ব্লেন্ডার করে নিছি, যেহেতু পাটায় বাটার মতো গুণ আমার নাই। আর এখানে নিয়ে নিছি একটা ইলিশ মাছ। তো অল্প করে রান্না করবো, যেন দুপুরবেলায় শেষ হয়ে যায়। এগুলো সব রেডি করে নিছি। তো এখন ওখানে তেলটা গরম হয়েছে, তো এগুলো দিয়ে দিতেছি তেলের মধ্যে। তো মশলাটা তেলের মধ্যে দিয়ে দিছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিতেছি। একটু মশলাটা ভাজা ভাজা করে নিব। তো মশলাটা যেহেতু কষাবো, তো এখানে হলুদের গুঁড়াও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর যেহেতু কাঁচামরিচ বাটা দিছি, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখন একটুখানি, যদিও ইলিশ মাছের দই না খায় না, তাও আমি দিলাম আর কি। আমার শ্বশুরবাড়ির এলাকায় মানুষে খায়, সেই জন্য আমি দিয়ে দিলাম আর কি অল্প পরিমাণ পানি বাটিটা খোলাই দিয়ে দিলাম। তো মশলাই যে এরকম করে কষাই নিছি। তো এখন মাছগুলা দিয়ে দিব একটা একটা করে। মাছগুলো একটু উল্টাই দিই মশলাটা ঢোকার জন্য। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, একটু ঢাইকা দিব, মাছটা তো সিদ্ধ হওয়া লাগবে। সরিষা ইলিশটা হোক, ঢাইকা দিলাম। করো বাবা। তো এই যে তরকারিটা দেখি বলক আইসা পড়ছে। ইলিশ মাছ যেহেতু অল্পই মানে কষাইলে সিদ্ধ হয়, এই জন্য খুব বেশি পানিও দেই নাই, এই জন্য ডুবেও নাই মাছগুলা, তাই একটু উল্টাই দিই আবারও। তাই একটু রেখে দেয়, আর একটু ঝোল কমবে। তাই একটু উঠাই দেখি কি অবস্থা। এই যেরকম বলক এসে পড়ছে। কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা। যেহেতু সরিষা ইলিশ, তাই সরিষার তেল অল্প একটু দিয়ে দিই। খুব বেশি সরিষার তেল ছিল না আমার ঘরে, এই জন্য রান্নাটা করতে পারলাম না সরিষার তেল দিয়ে। তো যাই হোক, আমার মতো যারা আছেন ঘরোয়াভাবে সিম্পলভাবে রান্না করে ফেলবেন। এই যে আর একটু ঝোল কমবে, তাহলে আবার একটু ঢেকে দিব। কাঁচামরিচটা সিদ্ধ হোক, আর সরিষার তেলের ঘ্রাণটা একটু ঢুকুক মাছের ভিতরে। তো দেখি আমার তরকারির অবস্থা কি। বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, মানে কি বলবো, অনেক বৃষ্টি, দেখাই যায় না বাইরে আর কি, এত কুয়াশার মতো বৃষ্টি। তো যে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, একটু ঝোল ঝোলি রাখবো। তো যখন বাইরে ফেলো বাটিতে ঢালতেছি, দেখেন কত সুন্দর কালারটা আসছে। কিন্তু আমি কিন্তু কোনো কিছুই ব্যবহার করি নাই, সিম্পল অনেক মানে ঘরের জিনিস দিয়ে টুকটাক দিয়ে রান্না করছি। তো কি বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিবেন আপনার বোন হিসাবে। তো এই যেটা টেবিলে নিয়ে যেতেছি, আরেকটা আইটেম রান্না করছি, এটা দেখাই আপনাদেরকে। এই শাকটা রান্না করে নিছি চিংড়ি মাছ দিয়া। শাকটা কিন্তু অনেক লাল ছিল, দেখেন কালারটা কত সুন্দর লাল টকটকা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।